ডাকার মধ্যে যতদিন না অনুরাগ আকুলতা বেকুলতা না আসবে, ওই ডাকার মাধ্যমে কোনোদিন গোবিন্দের চরণ পাওয়া যাবে না। কি প্রয়োজন গো মা? আকুলতা বলেন না, কি প্রয়োজন? তোমার ছোট একটা মেয়ে, সেই যখন তোমাকে না দেখতে পায় কি করে গো? বলেন না, কি করে? আকুল হয়ে কাঁদে, কোথায় গেল, কি ব্যথা, মাকে না দেখতে পেয়ে অনুসন্ধান করতে করতে কি কান্না। বলছেন এই শিশুর মতো মন হতে হবে। মা, শিশু যদি কাঁদে, যদি অপর ঘরটা শত্রু থাকে, মা শত্রুগণ, দেখবেন তাদের মনটাও গলে যায়। কেন গলে যায়? আমি কাঁদলে গলবে না, আমার তো সে শত্রু, গলবে না, কারণ আমার মধ্যে বিভিন্ন ধরনের হিংসা রয়েছে, বিভিন্ন ধরনের পেশ আদি বিভিন্ন কিছু রয়েছে। কিন্তু ছোট বাচ্চা মা, সে যদি কাঁদে, যদি বড় শত্রু হয়, মার্ডারও হয়ে যায়, বলবে কি রে বাচ্চাটা কেন কাঁদছে গোমুখের মা? বলে না, কেন বলে মা? বলো না। শিশুর মনে কোনো ধরনের হিংসা নাই, শিশু তো শিশু। ঠিক তদ্রূপ নিষ্পাপ বললে আরো অনেক বড় কথা আছে এখানে। মানে এখানে জানতে গেলে আমার যদি বুঝতে হয়, শিশুর মতো মন যতদিন পর্যন্ত আমারও না হবে, বুঝবেন আমার এখনো অনেক 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 পিছিয়ে আছে, আমাকে আরো আগাতে হবে। এই মন শিশুর মতো করে কোনো হিংসা নাই, কোনো ধরনের পাপ তাপ রাখা যাবে না, কোনো ধরনের গরলতা রাখা যাবে না, শুধু সকলের প্রতি প্রেম এবং ভক্ত সেবা এবং বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা কাকে বলে? একটা কথা আমার মাঝে মধ্যে মনে পড়ে, বৈষ্ণব সেবা মানে হলো টাকা খরচ করা। এখন আমি যেটা ভাবি, বৈষ্ণব সেবা কেমন হলো? বৈষ্ণব সেবা কি গো মা? আমার কথাটা একটু ভক্তি দিয়ে উপলব্ধি করবে, এখানে বলছি কথাটা। বৈষ্ণব সেবা, বৈষ্ণবকে দিলাম নিমন্ত্রণ। আর মায়েদের চরণে একটা নিবেদন আমি করি, মা পাঠ যদি বাড়িতে দেন বা বৈষ্ণব সেবা দেন, নিমন্ত্রণ বাড়িতে বাড়িতে গিয়ে করা সব থেকে বেশি প্রয়োজন। এখন কথা হলো বাবা বাড়িতে বাড়িতে কি যাব? যদি না যান, আপনি দাঁড়িয়ে বলবেন, আপনার শ্রী গোবিন্দ অঙ্গনে আপনি ভক্তদের নিয়ে আসবেন, আপনি মনের আকুলতা সহকারে ভক্তদের চরণে প্রার্থনা যাবেন যে আপনারা কৃপা করে একটু চরণ ধুলি দিবেন, জানা তো প্রয়োজন। আপনি কৃপা করে আপনারা সবাই চরণ ধুলি দিবেন, আপনি এটা বলবেন। তো এই জায়গায় বৈষ্ণব সেবাটা কিরকম হয় দেখো। এখন বর্তমান সময়ে বৈষ্ণবকে নিমন্ত্রণ দিলাম, প্রকৃত বৈষ্ণব সেবা কি আগে জানো মন্দির, বৈষ্ণব আসলো, বৈষ্ণবী সব করলো, সমস্ত কিছু বৈষ্ণব করলো, বৈষ্ণব ভোগ দিল, সব আদি করলো, এটাই হলো বর্তমানে বৈষ্ণব সেবা, তাই না মা? মনে কি আকাঙ্ক্ষা জাগে নিজে কবে এই পথে এসে নিজের আঙ্গিনায় নিজে ভোগরাগ করে একটু বৈষ্ণবদের নিজের হাতে প্রসাদ পাবো? এটা বৈষ্ণব সেবা হয় না? বৈষ্ণবদের থেকে সেবা নিচ্ছি, বৈষ্ণব সেবা কোথায় করলাম গো? আওয়াজ নাই, কথা কি বুঝতে কঠিন হচ্ছে? ভক্তি দিয়ে উপলব্ধি করলে বুঝতে পারবেন সেবা কোথায় হচ্ছে। সেবা তো নিচ্ছে ওনাদের কাছ থেকে, ওনারাই পরিবেশন করছে, ওনারাই বলবেন আমরা তো দিতে পারবো না। আরে দিতে পারবে না, মনের ভাবটাকে নিয়ে আসেন না। আসি এই পথে, আর কত যাব, এই পথে আসি। আসার পরে আমরা শুদ্ধমতে গিয়ে আমরা নিজের হাতে যেদিন সেবা দিতে পারবো, যেদিন তাদের চরণ সেবা করতে পারবো, সেদিনই প্রকৃত পক্ষে আমার বৈষ্ণব সেবা হবে। এখন ভাবেন জীবন আর হবো না, এমনি চলবে, বৈষ্ণব আসবে, বৈষ্ণবী করবে, এটা বৈষ্ণব সেবা নাম দিচ্ছি। বলছে কি, চারিয়া বৈষ্ণব সেবা নিস্তার পেয়েছে। কথাটা কি কঠিন লেগেছে না সহজ? বুঝলে সহজ, না বুঝলে এটা নিয়ে আবার বিভিন্ন পেজ। কথাটা হলো এটা যে আমি কি আসলে তোমার কথাটা, সেবা তো আমি তাদের থেকে নিচ্ছি, তারাই সবকিছু করে, কোথায় আমি তো করতে পারলাম না, টাকা দিয়ে সবকিছু হয়। মনের পরিবর্তন প্রয়োজন এবং চেষ্টা থাকা প্রয়োজন। বৈষ্ণবদের জন্য একটাই প্রার্থনা, আমার কঠিন পরিস্থিতি শান্ত হয়ে অনুকূল পরিবেশে গিয়ে আমি যেন একটু এই পথে আসতে পারি। এই আকাঙ্ক্ষা না হলে ভগবান তোমাকে জোর করে টেনে নিয়ে আসবে না। ভগবান কৃপা করে হয় না গো, চাইছিলাম হয় না, শেষ করে দিব। ভগবান তোমাকে, শুনো, তোমাকে কোনো কাজ নাই বাড়িতে, তো শুনো, তোমাকে এক পা, শোনো মন দিয়ে শোনো, তোমাকে এক পা আগাতে হবে, শেষ করে দিব। মা শোনো, কথা শোনো, এই তাড়াহুড়োর জন্য আমাদের কিছু হয় না মা, শোনো, বর্তমানে কথাগুলো জানা প্রয়োজন। সুদামার যে দারিদ্রিক যে অবস্থা, ভগবান কি জানতেন না? জানতেন কিনা? ভগবান কি প্রথমে কৃপা করেছিল? সুদামা যখন গিয়েছিল ভগবান তখনই কৃপাটা করেছিল। সুদামা এক পা আগালো, ভগবান 10 পা এগিয়ে দিল। তুমি মনের আকাঙ্ক্ষা পরিবর্তন করে একটু গোবিন্দের দিকে নাও,
দেখবে আস্তে আস্তে তোমার কঠিন পথগুলো সোজা